সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব পাওয়ারফুল একটা হেয়ার গ্রোথ অয়েল সম্পর্কে। এটা আপনার চুলকে যেমন ঘন করবে তেমনি মজবুত করবে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমাদের অনেকের দেখা যায় যে চুল পড়ে পড়ে একেবারে টাক হয়ে গেছে। টাকটা পুরুষের বেশি হয়, মহিলাদের হয় না। মহিলাদের হয়তো সিথি ফাঁকা হয়ে যায়, তা না হলে অনেক সময় দেখা যায় যে চুলের স্কালটা পর্যন্ত দেখা যায়। তো এটা আমরা কেউই চাই না। আমরা চাই ঝলমলে সুন্দর ঘন লম্বা চুল। এখন এরকম ঝলমলে সুন্দর ঘন লম্বা চুল পেতে হলে আপনাকে কিন্তু এই হেয়ার গ্রোথ অয়েলটা ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করলে ইনশাল্লাহ 15 দিনে ভালো রেজাল্ট পাবেন। তো এই হেয়ার গ্রোথ অয়েলটা বানানোর জন্য প্রথমেই প্রয়োজন হবে একটা পেঁয়াজ। একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নেবেন। তারপরে 2-3টে বা 3-4টা কোয়া রসুন, এই রসুনগুলোকেও কুচি কুচি করে কেটে নেবেন। অলিভ অয়েলের সঙ্গে এগুলোকে মিশিয়ে একদম লো হিটে জাল করবেন। জাল করার পর যখন দেখবেন যে এর ভেতরের নির্যাসটা বেরিয়ে গেছে এবং এগুলো একেবারেই ঝরা হয়ে গেছে, তার পরবর্তীতে আপনি এগুলোকে ছেঁকে নেবেন আর সে অলিভ অয়েল মিশ্রিত তেলটাকে আপনি ব্যবহার করবেন। 15 দিন পরেই দেখবেন যে আপনার চুল ঘন হয়ে গেছে এবং তার পাশাপাশি আপনার চুল হয়েছে লম্বা। কারণ পেঁয়াজে রয়েছে প্রচুর সালফার, যেটা চুলকে ঘন লম্বা করতে সহায়তা করে। রসুন চুলের জন্য খুবই ভালো উপাদান, আর অলিভ অয়েলের তো কোনো জুড়িই নেই। তবে এখানে একটা বিশেষ সতর্কতার কথা হচ্ছে, এটাকে আপনি একদম র্যান্ডম ব্যবহার করতে যাবেন না। তাহলে কি হবে, চুল প্রচুর ঘন হয়ে যাবে এবং প্রচুর লম্বা হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।